ডক্টর শফিক সাহেব, ওনার সঙ্গে কিন্তু জেলে আমি 5.5 মাস একত্রে ছিলাম। 5.5 মাস আমি ওনার পিছনে নামাজ পড়েছি। আই নো হিম ভেরি ওয়েল। অত্যন্ত ভালো লোক, অত্যন্ত জ্ঞানী। দর্শক, এবার বিএনপির 22 চেয়ারম্যান আলতাফুর রহমান সরাসরি জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের স্পষ্ট প্রশংসা করলেন। এমনকি দাবি করলেন উনি ওনার দীর্ঘদিন যাবৎ জেল জীবনে মুক্তাদি ছিল, ওনার পিছনে নামাজ আদায় করেছে। এমনকি আবু তাহের ভাই অর্থাৎ আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ জামাত ইসলামীর নায়েবে আমির, তারও ভূয়সী প্রশংসা করলেন বিএনপির এই 22 চেয়ারম্যান। আসলে সত্যি বলতে ইসলামপন্থীদের সাথে যারা ওঠা বসা করেছে, তাদের সাথে যারা চলাফেরা করেছে, কমসে কম একটা দিন তাদের সাথে সময় কাটিয়েছে, যেহেতু তারা রিজালুল্লাহ আউলিয়াউল্লাহ, এজন্য সত্যিকার অর্থে তাদেরকে চিনতে পেরেছে। যারা তাদের পিছন থেকে সারাদিন সমালোচনা করে, এরা আসলে এদের মৌলিকভাবে চিনতে পারেনি। যাই হোক না কেন, আমরা পরিপূর্ণ আলতাফুর রহমান সাহেব অর্থাৎ বিএনপির 22 চেয়ারম্যানের পরিপূর্ণ কথাগুলো শুনে আসি, এরপর ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করব। ডক্টর শফিক সাহেব, ওনার সঙ্গে কিন্তু জেলে আমি 5.5 মাস একত্রে ছিলাম। 5.5 মাস আমি ওনার পিছনে নামাজ পড়েছি। আই নো হিম ভেরি ওয়েল। অত্যন্ত ভালো লোক, অত্যন্ত জ্ঞানী লোক এবং খুবই ভালো ডাক্তার। তারপরে ওনাদের যে নায়েবে আমির আছে আমাদের তাহের ভাই, ওনার সঙ্গে আমি 9 মাস জেলে ছিলাম। আমরা কিন্তু জেল বার্ড, জেলের বন্ধু। সে ডাক্তার মানুষ, অত্যন্ত জ্ঞানী লোক। আমার অত্যন্ত, যদিও আমি বয়সে আমার কম, কিন্তু আমার শ্রদ্ধেয়। আর ওনাদের যে সেক্রেটারি পরোয়ার ভাই, জেলখানায় কিন্তু আমরা পাশাপাশি রুমে ছিলাম। অত্যন্ত জ্ঞানী লোক। তো জামাতের প্রতি ব্যক্তিগতভাবে আমার যত শ্রদ্ধা আছে, তাদের সঙ্গে আমি কাজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং ওনাদের যে ক্যান্ডিডেট এখানে আছে নাজমুল সাহেব, সেও আমাদের বন্ধু। তার সঙ্গে আমার গতকালকেও কথা হয়েছে। তো যখন নির্বাচন হবে, ওনা আমার প্রতিদ্বন্দ্বীর বদলে ওনা আমার বন্ধু হবে, আমি যেটা মনে করি। আচ্ছা, তারপরে আমাদের যে ইসলামী আন্দোলন হাত পাখা চরমোনাইর, তো চরমোনাইর এর আগে ফজলুর রহমান সাহেব যে আমাদের পীর ছিলেন, উনি তো আমি তার অত্যন্ত স্নেহভাজন ছিলাম। ওনার ছেলে এখন যে পীর রেজাউল সাহেব আছেন, খুব ভালো লোক, ওনাদেরকে আমি চিনি। ওনাদের যে ক্যান্ডিডেট এখানে মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব, তার সঙ্গে আজকে ভোরেও আমার কথা হয়েছে। 26 তারিখে তার সঙ্গে মিটিং আছে। ইজ এ গুড ফ্রেন্ড। যদিও বয়সে আমার প্রায় অর্ধেক বয়স, 53-তে তার বয়স, কিন্তু উই আর ভেরি গুড ফ্রেন্ড। দর্শক, আসলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এ বাক্যটি শুনে এসেছেন বারংবার ছোটবেলা থেকেই। তার বাস্তবতার মুখ হয়তো মাত্র শুনলেন কিংবা মাত্র দেখলেন। আসলে কথা হচ্ছে এটাই, আল্লাহ তাআলা বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকদের সংস্পর্শে সময় দাও, তাদের সাথে তোমরা ওঠা বসা করো। এতে কি হয়, তোমাদের নিজেদেরকে তোমরা পরিবর্তন করতে পারবা। এই বিএনপির 22 চেয়ারম্যান, আপনারা তো ইতিপূর্বে বারংবার বিভিন্ন টেলিভিশনে দেখতে পাচ্ছেন, জামাত ইসলামের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন লোকজন প্রচুর পরিমাণে সমালোচনা করে যাচ্ছে। গীবত বলে কাকে, মানে প্রচুর পরিমাণে গীবত শেখায়ত সব জায়গায়, রাস্তাঘাট থেকে শুরু করে এমনকি বিএনপিওয়ালারা তাদের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পুরো বিএনপির পুরো কুলটা, পুরো কমিটিটা, পুরো দলটা, তাদের যে কোনো সভা সমাবেশ মিছিল মিটিং, এটাকে সম্পূর্ণ তাদের দলীয় প্রচারের জন্য সময় দেয় না, বরং এটাকে তারা বরাদ্দ রাখে সম্পূর্ণভাবে জামাত ইসলামের সমালোচনা করার জন্য। যত বিএনপির ছোটোখাটো সভা সমাবেশ হয়, সব কিছুতে কোনো তাদের দলীয় কার্যক্রম হয় না, শুধু পুরোটা সময় ধরে জামাত ইসলামের বদনাম, জামাত ইসলামের নামে সমালোচনা, জামাত ইসলামের গীবত রটা ছাড়া ভিন্ন কিছুই হয় না। তারই মধ্যে এই লোকটি আমাদের ভিন্ন কিছু দিল। আসলে এটি হচ্ছে সত্য। ওই যারা বলে জামাতের অমুক খারাপ, 2-1 দিন আগে বিএনপির আর এক 22 চেয়ারম্যান, আমাদের বরগুনা 2-এর এমপি পদপ্রার্থী নুরুল ইসলাম মনি, জামাত ইসলামের যে বর্তমানে আমির সাহেব আছেন, ওনার বিরুদ্ধে অনেক কথা বললেন, আবল তাবল, একটা কথাও বিশ্বাসযোগ্য না। দেখুন,
অন্যান্য নেতারা যেইখানে শুধু জামাত নিয়েই দিনাতিবাদ করে, জামাত নিয়ে তাদের দিন কাটে, সেইখানে এই লোকটি আজকে জামাত ইসলামীর আমিরের ভূয়সী প্রশংসা করলেন। এর কারণ কি? একটাই কথা, কুনু মা সাদিকিন। এই লোক অবশ্যই এই আউলিয়া উল্লাহ রিজালুল্লাহর সাথে ছিলেন, এই আল্লাহর ওলির সাথে ছিলেন, এই ডাক্তার শফিকুর রহমানের সাথে জেলে ছিলেন, উনি জেল জীবনে তাকে দেখেছেন। আসলে দেখেন, মানুষ বাস্তবিক জীবনে যেমন হয়, জেল জীবনে তার চেয়ে আমার মনে হয় ভালো হওয়ার দিক থাকে না। অস্থির বেকরার জীবন তারা যাপন করে জেল যুগে, কিছুই ভালো লাগে না, নাই পরিবার আত্মীয় স্বজন, কোনো কিছু পাশে নেই। এহেন পরিস্থিতিতে এই লোকের আদর্শ দেখে অবাক হয়ে গেলেন। আর সেই লোককে যদি এখন রাষ্ট্রীয় দায়িত্বে দেওয়া হয়, সেই লোককে যদি এখন গভর্নর বানানো হয়, সেই লোককে যদি এখন হুকুমত দেওয়া হয়, সেই লোককে যদি এখন প্রধানমন্ত্রী বানানো হয়, তাহলে বলেন তো কত হাজার লক্ষ কোটি মানুষ তার সংস্পর্শে চলে আসবে। যেমনিভাবে একজন কেন্দ্রীয় লিডার মাত্র কয়েক বছর জেলে থাকার কারণে ভূয়সী প্রশংসা করেছেন, তেমনিভাবে যদি এই ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারেন, সারা দেশের মানুষ, এমনকি সারা বিশ্বের মানুষ বলতে বাধ্য হবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একজন রিজালুল্লাহ, একজন আউলিয়াউল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই, বেশক বেলা শাক্কিন। জি, এটাই হচ্ছে আউলিয়াদের গুণ। তাদের সংস্পর্শে মানুষ এসে ভালো হয়, খারাপ হয় না, বরং মানুষ ওই যারা সারাদিন গীবত গায়, যারা সারাদিন সমালোচনা করে বেড়ায়, মরা বায়ের গোস্ত খাওয়ার ন্যায় গীবত, এটা তাদের দৈনন্দিন প্রাত্যহিক কাজ হয়ে দাঁড়িয়েছে। তারা আর যেই ব্যক্তি সত্যিকার অর্থে তার বিরোধী দলে থাকা সত্ত্বেও তার মুখ্য এক নাম্বার শত্রু, এক নাম্বার বিরোধী দলের নেতা থাকা সত্ত্বেও তার প্রশংসা করতে বাধ্য হয়। কেন? উনি পারতো না মিথ্যা কিছু বলতে? দেখে না, আমি তো তার থেকে অসত্য খারাপ কিছু পাইনি, তাহলে আমি কেন তার ব্যাপারে মিথ্যা বলবো? জি, এই জন্য এদেশের মানুষ সামনে ডিসিশন নিন, কাদের সাথে থাকবেন, আউলিয়াদের নাকি গয়রে আউলিয়াদের? যারা কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করতে করতে দিনাতিপাত করে, যারা আল্লাহর শরীয়তকে নিয়ে কটাক্ষ করে, যারা এমন ব্যক্তিকে ইমাম বলে যার নাই দাড়ি, যে কি বলা হয় উলামা কেরাম বলে, উলামায়ে কেরাম সুন্দর করে বলতে পারে না, উলামায়ে কেরাম এই শব্দটা যে শুদ্ধ করে বলতে পারে না, বলে উলামা মাশায়েখ, উলামা। যে ব্যক্তি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এই ব্যক্তিকে আপনি বানাবেন দেশের রাষ্ট্রীয় ইমাম? না, ওই ব্যক্তিকে ইমাম বানালে লাভ হবে না। খেলাফতের রাশেদার ইতিহাস পড়ুন, তাহলে দেখবেন কাকে ইমাম বানাবেন আপনারা, কাকে ইমাম বানানো আমাদের উপরে কর্তব্য। আসসালামু আলাইকুম।